যদি এটা সত্যিই হয় তাহলে এতদিন ধরে আপনি কেন বলেননি যে অ্যাক্সিডেন্টটা আপনি নয় আপনার বন্ধু সুজয় করেছিল? কই, একবারও তো সেই কথা কোনোদিন বলেননি। নানি, এই কদিন ধরে আমি আপনাকে যতটা চিনেছি তার আপনি 1% আমাকে চেনেননি। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমার বন্ধুকে দোষী সাব্যস্ত করতে পারিনি, সমাজের কাছে পারিনি, পুলিশের কাছে পারিনি, আপনার কাছেও পারিনি। কিন্তু আপনার চোখে নিজেকে এত ছোট দেখতে দেখতে আমিও। আপনি যে সত্যি বলছেন তারই বা প্রমাণ কি? আমি কোনোদিন প্রমাণ দিতে চাইনি। যদি সত্যি প্রমাণ দিতে হতো অনেক দিন আগে আপনাকে প্রমাণ জোগাড় করে আমি দিয়ে দিতাম। আমি আপনাকে কথাগুলো বলতাম না। আমি নিজের সাফাই গাওয়ার জন্য কোনো প্রমাণ জোগাড় করতে যাব না। আপনার সব কথা তো আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু আমার বাবার মৃত্যুর মতো একটা বিষয় আমি মুখের কথায় বিশ্বাস করি কি করে? আপনি প্রমাণ জোগাড় না করলেও আমাকে তো প্রমাণ জোগাড় করতেই হবে, অন্তত আমার নিজের সন্তুষ্টির জন্য। কি চাই? এটা কি সুজয় দত্তের বাড়ি? মানে পাড়ার লোক তো তাই বললো। আমি সুজয় দত্তের বাবা। কি ব্যাপার বলুন? নমস্কার, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। কি জন্য? আমি না একটা ব্যাপারে একটু খোঁজ নিতে এসেছি, একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে। অনেকদিন আগে ন্যাশনাল হাইওয়েতে। না না না, আমার ছেলে কোনো অ্যাক্সিডেন্ট কিচ্ছু করেনি। তাছাড়া এ তো বহুদিন আগেকার কথা। আপনি এখন হঠাৎ খোঁজে নিতে এসেছেন? আপনি কে? আর শুনুন, ওই অ্যাক্সিডেন্টটা করেছিল অনিরুদ্ধ চ্যাটার্জি। পুলিশ তো ওকেই ধরেছিল। নিহাত বড় লোকের ছেলে, তাই ম্যানেজ করে ছাড়া পেয়ে গিয়েছিল। তারপর ও তো বিদেশে পালিয়েও গিয়েছিল। দেখুন, আমার ছেলেকে এসবের মধ্যে জড়াবেন না। তাছাড়া ও তো এখানে থাকেই না। আপনি আজ আসুন, কেমন? সুজয় কি তাহলে অ্যাক্সিডেন্টটা করেনি? সুজয়ের বাবা মা তো পুরো ব্যাপারটাই অস্বীকার করে মিস্টার চ্যাটার্জির ঘাড়ে দিয়ে দিল। তাহলে কি মিস্টার চ্যাটার্জি অ্যাক্সিডেন্টটা করে মিথ্যে কথা বলছে? কিন্তু না, আমার মন বলছে মিস্টার চ্যাটার্জি মিথ্যে কথা বলছেন না। সত্যিটা কি, এটা আমাকে খুঁজে বার করতেই হবে। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।